কিছু আমাদের মিষ্টি বক্স করি। ওয়েলকাম টু মেকপান অফিসিয়াল। আজকে হাজির করলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে দারাজের একটা অফার শেয়ার করছিলাম, যে অফার আমি আপনাদেরকে বলছিলাম দারাজ থেকে আপনারা প্রত্যেকে 375 টাকার মতো আয় করতে পারবেন বা ক্লেম করতে পারবেন। তো সেই অফারটা কিন্তু এখন পর্যন্ত রানিং আছে। আপনারা যদি সেই ভিডিওটা না দেখে থাকেন, ভিডিওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ভিডিও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। খুব দ্রুত ভিডিওটা দেখে অফারটা ক্লেম করে নেবেন। আর আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে আমি দারাজ একটা মিষ্টি বক্স অর্ডার করছি 500 টাকার। সেই মিষ্টি বক্সটা যখন আমি হাতে পাবো আপনার সামনে আমি সেটা খুলে দেখাবো ভেতরে কী থাকে। তো আজকে ফাইনালি হাজির হলাম সেই ভিডিও নিয়ে। আজকে আমি মিষ্টি বক্সটা রিসিভ করছি এবং ভেতরে কী আছে বা কত টাকা খরচ পড়লো, এই বক্সটা কিনে আমার প্রফিট হলো না লস হলো, আপনারা কিনবেন কি কিনবেন না, এবং এছাড়াও দারাজের কিছু স্পেশাল বাটপারি আপনার সামনে আজকে তুলে ধরবো আমি। সো অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটা ফার্স্ট লাস্ট পর্যন্ত দেখবেন, খুবই মজাদার হতে চলেছে আজকে এই ভিডিওটা। ফালতু বকর করে বাদ দিয়ে চলুন আজকে মূল ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার দারাজ অ্যাপের মধ্যে চলে আসছি এবং এখানে দেখতে পাচ্ছেন আমি যে অর্ডারটা প্লেস করছিলাম সেই অর্ডারটা এখানে দেখতে পাচ্ছেন। অর্ডার নাম্বার টাম্বার সমস্ত ডিটেলস আছে এবং কত টাকা পে করছে আপনারা সেটাও দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এই হচ্ছে আমি এটা ফার্স্টে দেখে নিলাম, কারণ অনেকে বলতে পারেন যে ভাই আপনি হয়তো দ্বারা যে অর্ডার করেন না, আপনি ফেকভাবে জাস্ট একটা বক্সের মধ্যে যাই হোক এগুলো না অনেকেই কোয়েশ্চেন করতে পারেন। সো আমি লাইভ দেখিয়ে দিচ্ছি যে আমি আসলে অর্ডার করছিলাম কি করে না, যদিও আমি এই জিনিসগুলো আমার লাস্ট ভিডিওতে আমি দেখাইছি। তো আমি কী কী প্রোডাক্টগুলো পাইছি সেটা দেখিয়ে নিই। আরেকটা কথা, আপনার ভিডিওর প্রথম অংশে যে পার্টটুকু দেখছেন একদম ফার্স্টে যে পার্টটা ছিল আনবক্সিংয়ের, সেটা আমার পার্ট না, সেটা আমি আসলে ফেসবুক থেকে কালেক্ট করছি। তো ফেসবুকে আমি দারাজের একটা ফ্যান পেজ নামে একটা গ্রুপ আছে, তো সেই পেজের মধ্যে আমি স্ক্রল করতেছিলাম এবং সেখানে আমি ওই ভিডিওটা দেখে আসলে আমি খুব মজা পাইছি আর কি, যে ওই রকম একটা প্রোডাক্ট। আপনার প্রত্যেকে ভিডিওর ফার্স্ট অংশ অবশ্যই দেখছেন, সেখানে দেখতে পাচ্ছেন ওটা একটা ড্রেস না ঘর মোছার তেনা, আমি নিজেই কনফিউজ। ঠিক আছে, তো ওটা ছিল 11 টাকার যে মিষ্টি বক্স আছে সেটার ভেতরকার জিনিস। এবং অবশ্যই আমি 500 টাকার মিষ্টি বক্সে কত দামি জিনিস পাইছি সেটাও আমি আপনাদের ক্যালকুলেট করে দেখাবো। সরি। তো আমি চলে আসি সেই দারাজ ফ্যান পেজের যে গ্রুপটা আছে ফেসবুক গ্রুপ, সেই গ্রুপের মধ্যে। এই গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। আপনার চাইলে নিজেরা সরাসরি এই গ্রুপের মধ্যে জয়েন করতে পারেন এবং দেখতে পারেন এখানে আসলে অসংখ্য অসংখ্য মানুষ যারা যারা আসলে মিষ্টি বক্সটা রিসিভ করছে, বক্সে কী ছিল সমস্ত কিছু কিন্তু তারা কিন্তু বেশিরভাগ মানুষ এখানে আপলোড করছে। সো আপনারা নিজেরা মনে করেন এখানে জয়েন করে এগুলো চেক করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে প্রত্যেকেই কিন্তু তারা নিজ নিজ আনবক্সিংয়ের ভিডিও দিচ্ছে। তো যাই হোক, এখানে একটা মজার ভিডিও দেখাই। এখানে দেখতে পাচ্ছেন, মানে এই পোস্টটা আমার কাছে সিরিয়াসলি খুব ভালো লাগছে, যে কারণে পোস্টটা আমি দেখাবো। আমি আসলে আমার প্রোডাক্টগুলো একটু পরে দেখাচ্ছি, আগে এই পোস্টটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে লেখা আছে আয়ান আহমেদ, উনি পোস্ট করছে লাস্ট 2 মাসে 45 থেকে 50 হাজার টাকা শপিং করার এই পুরস্কার দিছে দারাজ। প্রোডাক্ট প্যাক করার গায়ে তো আইডি মেল নাকি ফিমেল তো একটু চেক করা যেত। অন্যদিকে যারা বছরে 1,000, পরেরটা আমাদের ইম্পর্টেন্ট না। এখানে আসলে মূলত উনি বোঝাতে চাইছে উনি লাস্ট কয়েকদিন আর কি 45 থেকে 50 হাজার টাকার মতো দারাজ থেকে শপিং করছে। তো যাই হোক, হয়তো বা মিষ্টি বক্স থেকে তিনি এই ড্রেসটা পাইছে। তো ড্রেসটা আসলে উনি নিজে একজন মেল অর্থাৎ ছেলে, এবং তাকে যে ড্রেসটা পাঠাইছে সেটা হচ্ছে একটা মেয়ের ড্রেস। তো উনি আসলে বুঝতে পারছেন একজন ছেলে হয়ে এরকম একটা ভিডিও ক্রিয়েট করে সোশ্যাল মিডিয়াতে দেওয়া নিজের জন্য কতটা অপমানজনক সেটা আপনি নিজেরাই বুঝতে পারছেন। সো তারপরে উনি এটা করছে নিজের ফেসটা হাইড করে। তো ওনার মন মানসিকতা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। একটা প্রোডাক্ট পাইছে, সেই প্রোডাক্টটা সে নিজেই ব্যবহারই করতে পারছে। একটা মেয়ের, আপনি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, একটা মেয়েদের একটা ড্রেস দিয়ে দিচ্ছে। এটা যে শুধু তার সাথে ঘটছে এমন কিন্তু না। আমি যখন এই গ্রুপে স্ক্রল করতেছিলাম অসংখ্য প্রোডাক্ট আমি দেখছি, যেসব প্রোডাক্টের মধ্যে দেখা গেছে যে একজন ছেলে অর্ডার করছে, তাকে দিয়ে দিছে মেয়েদের প্রোডাক্ট। একজন মেয়ে অর্ডার করছে, মেয়েকে দিছে হচ্ছে ছেলেদের কী বলে মানি ব্যাগ। সো এরকম অসংখ্য হিস্ট্রি আছে এই গ্রুপটার মধ্যে। সো এই গ্রুপটার লিঙ্কটা আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে দেবো। আপনারা প্রত্যেকেই যদি মানে চান আপনারা, তাহলে এসে চেক করতে পারেন। আশা করি অনেক বিনোদন পাবেন। আর মিস্ট্রি বক্স নিয়ে এখন কিছু কথা বলি। আমি ফার্স্টে আমি আমার মিস্ট্রি বক্সটা দেখাই, তারপর আমি মিস্ট্রি বক্স নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভিডিওর শেষ অংশে। সো অবশ্যই শেষ অংশটা কেউ মিস করবেন না। বন্ধুরা, এই হচ্ছে আমার মিস্ট্রি বক্স।
এবং এই মিষ্টি বক্স আমার কত টাকা দিয়ে আমি পে করে কিনছি এবং এই যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোর বর্তমান প্রাইস কত সমস্ত কিছু আমি ক্যালকুলেট করে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এই ইনফরমেশনগুলো আই থিঙ্ক আপনার জন্য জরুরি। আপনি ভাবতে পারেন যে ভাই আপনি কী পাইছেন না পাইছেন এটা আমাদের জন্য কতটুকু জরুরি, এগুলো আমরা কেন দেখবো? ভাই অবশ্যই আপনার জন্য জরুরি, কারণ আপনি আজকে ভিডিওটা দেখবেন শিখবেন, সেই অনুযায়ী ভবিষ্যতে হয়তো আপনি মিষ্টি বক্সটা অর্ডার করবেন সেই টেকনিকটা ইউজ করে। সো অবশ্যই সবার কাছে অনুরোধ থাকবে, অবশ্যই ভিডিওটা ফার্স্ট ক্লাস পর্যন্ত দেখবেন যদি আপনি দারাজের সাথে কোনো না কোনোভাবে একটু কানেক্টেড হয়ে থাকেন। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন মোট টোটাল আমাকে 1 2 3 4 5 টোটাল 5টা আইটেম আমাকে দিছে। সো 5টা আইটেমের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা দেখাইতেছি। এখানে হচ্ছে নুডলস দিছে 8 প্যাকেটের, যে ফ্যামিলি প্যাকগুলো থাকে সেই 8 প্যাকেটের একটা নুডলস দিছে আমাকে। তো এটার প্রাইস হচ্ছে এখানে দেওয়া আছে 135 টাকা। দারাজ থেকে দেখাবো, দারাজ এটার কত টাকা মূল্য সেটাও আমি দেখাবো। এখান দিছে হচ্ছে চিনি গুঁড়া সুগন্ধি চাল, এই চালের প্রাইসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এটা মেবি 125 টাকা। তারপর এখানে দিছে আমাকে অ্যাপেল জুস, ঠিক আছে। তো অ্যাপেল জুসও আর কি থাকে, এটা আমি পরেও বলতেছি। এটার প্রাইস আছে প্রায় 200 টাকার মতো, মানে গায়ে লেখা, ঠিক আছে। আর এই দুটো হচ্ছে লাচ্চা সেমাই, যে 2 প্যাকেটের মূল্য হচ্ছে 70 টাকা, এক একটা 35 টাকা করে প্যাকেট। আরেকটা হচ্ছে এখানে ডেটল আছে, ডেটল হ্যান্ড স্যানিটাইজার, তো এটার মূল্য হচ্ছে কত দেওয়া আছে, তো যাক 140 টাকার মতো মেবি এখানে রেটটা দেওয়া আছে, সরি। তো যাই হোক, আমি এখন সরাসরি দারাজ অ্যাপের মধ্যে চলে যাব। তো এই প্রোডাক্টগুলোর বর্তমানে যদি আমি নিজে চাই, মানে মিস্ট্রি বক্সের কথা বাদ আমি যদি নিজে শপিং করতে চাই, তাহলে এই প্রোডাক্টগুলোর দাম কত টাকা আসে সেটা আমি আপনাদেরকে এখন সরাসরি দারাজ থেকে দেখিয়ে দেবো। তো আশা করি এই কটা প্রোডাক্ট আপনারা দেখতেই পেলেন, এই কটা প্রোডাক্টই তারা আমাকে বক্সের মধ্যে দিছে, এছাড়া কিছুই পাই নাই। আসলে আমি চাইছিলাম লাইভ একটা ভিডিও করে দেখানোর জন্য, বাট ভেতরকার যে পণ্যগুলো, ওই পণ্যগুলো দেখার পর লাইভ ভিডিও করার মন মানসিকতায় আমার চলে গেছে। কারণ আমি অবশ্যই গ্রোসারিজগুলো, মানে এগুলো তো আসলে কী বলে গ্রোসারিজ বলে এগুলোকে, তো এগুলো তো অবশ্যই আমার প্রয়োজন না, তো এগুলোর প্রতি আমার কোনো ইন্টারেস্টও ছিল না। সেগুলো দেখার পর আমার ফিলিংসটা কেমন হতে পারে সেটা আসলে প্রত্যেকেই বুঝতে পারতেছেন। তো এই জিনিসগুলো যদিও আমার কাজে লাগবে, আমার ফ্যামিলির কাজে লাগবে, আমি খুব লাকি, সিরিয়াসলি বলতেছি আমি লাকি। ফেসবুকে ওই ফ্যান পেজের যে গ্রুপটা আমি চেক করলাম, ওই গ্রুপের মানুষের ভিডিও যখন আমি দেখতেছিলাম তখন নিজের খুব লাকি ফিল হইতেছিল, যাক যে আমার পণ্যগুলো অন্তত আমি ব্যবহার করতে পারবো, তাদের পণ্যগুলো তো ব্যবহার করতে পারতেছে না। তো যাই হোক, এখন কথা বলা যাক আমি যে মিষ্টি বক্সটা অর্ডার করছিলাম, তো আমার অর্ডারের পর আমার খরচ পড়ছিল কত টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন এটার মূল্য ছিল হচ্ছে 500 টাকা। তো 500 টাকার ফলে আমি কিন্তু আমার লাস্ট ভিডিওতে আমি বলছিলাম যে 375 টাকার যে অফারটা, সেই অফার কিন্তু আমি এখানে ইউজ করছি। ইউজ করার কারণে কিন্তু আমার 500 টাকা খরচ হয় নাই, আমার খরচ কিন্তু আর একটু কম হয়েছে। তো কত টাকা খরচ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 75 টাকা হচ্ছে আমার প্রমোশনাল অফার, অর্থাৎ আমি নতুন নিজের, এই কারণে আমাকে 75 টাকা অফার দিছে। আর সেকেন্ডলি অত সব মিলিয়ে টিলে এখানে আমাকে খরচ পড়েছে 435 টাকা। এবং আরেকটা কথা আছে, এখানে 435 টাকা যখন আমি বিকাশে পে করছি, তারা কিন্তু আমাকে 15% ছাড় দিছে। সো 435 15 সহজভাবে এই পার্সেন্টেজ বে করি। তো যাই হোক, সরি একটু ভুল করছি আমি, ইন্টু তো এখানে আমাকে মোটামুটি 370 টাকার মতো তাদেরকে আমার পে করতে হয়েছে, কারণ 435 টাকা আসছিল, বাট আমাকে বিকাশে তারা বেশ কিছুটা ক্যাশব্যাক দিছে। তো ক্যাশব্যাক তার প্রমোশনাল অফার সব বাদ দেওয়ার পর আমাকে টোটাল 370 টাকা পে করতে হয়েছে। এখন আমি দারাজ অ্যাপ থেকে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলোর বর্তমান প্রাইস কত। এই প্রত্যেকটা প্রোডাক্ট আমি মোটামুটি চার্টের মধ্যে অ্যাড করছি, তো এখান থেকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে চিনি গুঁড়ো আছে সেটা আমি অ্যাড করছি, যেটা অ্যাপেল জুস আসে সেটা আমি অ্যাড করছি। অ্যাপেল জুসের ক্ষেত্রে একটু কথা আছে, অ্যাপেল জুসের সাথে কিন্তু এখানে নুডলসের 4 প্যাকেটের, অর্থাৎ আমি পাইছি 8 প্যাকেটেরটা, এখানে হচ্ছে মিডিয়াম যে প্যাকেটটা আছে সেটা কিন্তু ফ্রি দিছে, যেটা আমি পাই নাই, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে আমি নুডলস অ্যাড করছি, তারপর হচ্ছে এখানে ডেটল হ্যান্ড স্যানিটাইজার অ্যাড করছি। শুধুমাত্র একটা জিনিস আমি অ্যাড করতে পারিনি, সেটা হচ্ছে লাচ্ছা সেমাই, যেটার মূল্য আমি আগেই বলছি 70 টাকা। তো যাই হোক, এখান থেকে হচ্ছে আমি 545 টাকা আছে। সো আমি 545 টাকার মধ্য থেকে আমি 45 টাকা বাদ দেবো। 45 টাকা বাদ কেন দেবো, কারণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারা আমাকে একটা নুডলস মানে দেয় নাই, সেটা হচ্ছে এই অ্যাপেল জুসের সাথে ওটা ফ্রি ছিল, বাট সেটা আমাকে দেয় নাই, যে কারণে আমি ধরে নেবো এখানে হচ্ছে 500 টাকার প্রোডাক্ট, আর হচ্ছে আমাকে লাচ্চার সেমাই দিয়েছে যেটার মূল্য হচ্ছে 70 টাকা, অর্থাৎ টোটাল আমাকে তারা 570 টাকা আমাকে আমার পণ্য দিছে, সরি 570 টাকার পণ্য তারা আমাকে দিছে। তো আমি যেহেতু নতুন ইউজার, আমি যদি এখানে আমার কোডটা ইউজ করি তাহলে কিন্তু আমি এখান থেকে 75 টাকার মতো ছাড় পাবো। নিউ ইউজারের যে কোডটা আছে সেই কোডটা আমি ইউজ করলে আমি এখান থেকে 75 টাকা ছাড় পাবো, অর্থাৎ হচ্ছে আমার 495 টাকা। আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছি, আমি যে আমাকে যে প্রোডাক্টগুলো দিছে এই প্রোডাক্টগুলো যদি আমি এখন অর্ডার করতে যাই আমার কত টাকা খরচ পড়তেছে, আমি সেটাই আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ আমি মিষ্টি বক্সটা কিনে জিতছি নাকি আমার লস হয়েছে সেটাই আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে।
তো 495 টাকা। আর এখন কিন্তু বিকাশের একটা ক্যাশব্যাক অফার আছে, সেটা যদি আমি ইউজ করি আমাকে দেবে তারা এখান থেকে 15% ছাড়। সো আমি সেটাও 15% ছাড় বাদ দেওয়ার পর হচ্ছে এই প্রোডাক্টের মূল্য পড়বে আমার 420 টাকা। তো আই থিঙ্ক বুঝতেই পারতেছেন, আমি তাদেরকে 370 টাকার মতো পে করছি, তারা আমাকে 420 টাকার প্রোডাক্ট দিছে। আর আমি যদি দারাজ অ্যাপের মধ্যে আরেকটু ঘাটে ঘুটে যদি একটু নিজে পছন্দ করে এখান থেকে বাই করি, তাহলে এই যে যেখানে 50 টাকার একটা ডিফারেন্স দেখা দিচ্ছে সেটাও দেখা দিবে না। আর আরেকটা মজার বিষয় হচ্ছে, আমি যখন বক্সটা পাই, বক্সটার ভিতর বেশ কিছু প্রবলেম ছিল। আমি যখন বক্সটা হাতে নিয়ে আমার কাছে মনে হচ্ছিল বক্সটা আগে থাকতে ওপেন করা, এবং প্রোডাক্টগুলো কেমন যেন লাগছে। এটা শুধু আমার নিজের ফিলিংস না, আমি দারাজের ফ্যান পেজে চেক করছি, সেখানে অসংখ্য মানুষ কমেন্ট করছে। অসংখ্য মানুষের মতামত ছিল এরকম যে তাদের প্রোডাক্টগুলো আগে থাকতেই খোলা হয়েছিল, সেটা আমার নিজেরও ধারণা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একজনের সেই দারাজ ফ্যান পেজের মধ্যে একজন পোস্ট আমি এখানে পড়তেছি। এখানে রাকিব খান নামে একজন পোস্ট করছে। তার পোস্টের মধ্যে বলা আছে প্যাকেজ সিল ওয়াজ ব্রোকেন। তারপর এখানে আরেকটা জিনিস মেনশন করছে উনি, যে প্যাকেটের গায়ে লেখা আছে যে প্রোডাক্ট যে প্যাকেটটা আছে এটা টোটাল ওজন হচ্ছে 0.78 কেজি। আর অ্যাকচুয়াল প্রাইস তিনি এটা যখন আসলে ওজন করছে, ওজন করার পর সেটা হচ্ছে 1.25 কেজি। অর্থাৎ এটা কিন্তু অ্যাকচুয়াল মানে আসলে যে ওজনটা থাকার কথা ছিল ওজনটা না। এটার মানে উনি এটাই বোঝানোর চেষ্টা করতেছেন যে আসলে যে এখানে প্রোডাক্টটা চেঞ্জ করা হয়েছে। সেটা আমার নিজেরও ধারণা, কারণ এটা অসংখ্য, আপনার যদি এই গ্রুপটার লিঙ্ক আমি অবশ্যই দিয়ে দেবো, গ্রুপটা যদি আপনার চেক করেন এ ধরনের অসংখ্য মানুষের পোস্ট পাবেন যাদের বক্তব্য প্রায় সেম। তাদের কথা হচ্ছে প্রোডাক্টের যে প্যাকেট মানে প্যাকেট ছিল, প্যাকেটটা আগে থাকতে খোলা ছিল বা আগে থাকতে খুলে চেক করা হয়েছে। সো আমি যেটা ধারণা যে তারা বেশিরভাগ প্রোডাক্টই খুলে চেক করছে, এবং প্রত্যেকটা থেকেই হয়তো বা কিছু কিছু প্রোডাক্ট সরাইছে, অথবা কোনো কোনো ক্ষেত্রে হয়তো প্রোডাক্ট চেঞ্জই করে দিছে। হয়তো আমি এক্সাম্পল শুধু ধরে নিচ্ছি যে আমাকে একটা 4,000 টাকার ক্যামেরা দিছে, তো তারা কী করছে, ক্যামেরাটা নিয়ে আমাকে কিছু গ্রোসারিজ দিয়ে দিছে, যেটার মূল্য আমি একটু আগেই বললাম 450 টাকা সামথিং হয়েছে। তো এইটা বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ক্ষেত্রে করছে। এটা নিয়ে আমি দারাজ কাস্টমার কেয়ার কলও করছিলাম, এবং তাদেরকে আমি রিপোর্টও দিছি। তো তারা আর কি বলবে, তাদের এখানে কিছুই বলার নাই। তারা বলছে এটা নিয়ে আমরা ফিউচারে কাজ করব। তো এছাড়া আসলে কিছুই বলার নাই। এক্ষেত্রে তাদের নিজেদেরও দোষ না, দোষ হচ্ছে তাদের অধীনস্থ যে কর্মচারী আছে যারা আসলে এগুলা কি বলে আমাদের হাতে পৌঁছে দেয়, তারা আসলে এই কাজগুলো করছে। তো আমি এটা 100% শিওর না, বাট আমার এটা পার্সোনাল মতামত। তো আপনারা নিজেরা অবশ্যই গ্রুপটার লিঙ্ক আগেই বলছি, আমি ডিসক্রিপশন বক্স ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আপনারা চেক করে দেখতে পারেন। তো যাই হোক, এখন আমি ফাইনাল আমার নিজের অপিনিয়ন বলি মিস্ট্রি বক্স সম্পর্কে। কারণ মিস্ট্রি বক্স অর্ডার করা আমার তেমন কোনো ইচ্ছা ছিল না। আপনার শুধুমাত্র এইটা হচ্ছে, আমি জানতাম এই ধরনের একটা কাজ যে তারা দারাজ করতো, সেটা আমি জানতাম, সেটা আপনার সামনে তুলে ধরার জন্যই এই ভিডিওটা করা এবং মিস্ট্রি বক্স অর্ডার করা। তো মিস্ট্রি বক্স সম্পর্কে আমি আপনাদেরকে এটাই বলবো, মিস্ট্রি বক্স আসলে আমার চোখে দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস, যেটা হচ্ছে 11 টাকা, 10 টাকা, 12 টাকা, এরকম একটা প্রাইজে মিস্ট্রি বক্স আসে। আর আরেক কোয়ালিটি হচ্ছে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দামি মিস্ট্রি বক্স, যেগুলো যেগুলো আমি অর্ডার করছিলাম। তো আমি পার্সোনালি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা বড় যে মিস্ট্রি বক্স আছে সেটা কখনোই অর্ডার করবেন না। যেটা আমি করছি সেটা আপনারা অবশ্যই কেউ আর করবেন না, কারণ দেখতেই পেলেন আমি কি প্রোডাক্ট পাইলাম না পেলাম তা তো আপনারা বুঝতেই পারতেছেন। তো আমি নর্মালি সাজেস্ট করবো অল্প প্রাইজের যে মিস্ট্রি বক্সগুলো আছে সেগুলো আপনারা চেষ্টা করবেন অর্ডার করার জন্য। কারণ দেখেন, আপনি যদি 11 টাকাতে একটা প্রোডাক্ট অর্ডার করেন, তার ভিতরে বা যাই থাকুক, যদি যে আগের ফার্স্টে যে ভিডিওটা দেখালাম ওরকম ঘর মোছার যদি একটা তেনার মতো কিছু একটা দেয়, সেটাও আপনারা ঘর মোছার কাজে ব্যবহার করতে পারবেন। এবং 11 টাকা, 12 টাকা যদি ওরকম একটা তেনা পাওয়া যায়, খুব একটা খারাপ কিছু না আমি মনে করি। বাট 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা খরচ করার পর এরকম যদি গ্রোসারিজ, অ্যাপেল জুস এইগুলো যদি দেয়, আসলে আসলে মুডটা খুব খারাপ হয়ে যায়। তো আমি নর্মালি সাজেস্ট করবো দামি যে মিস্ট্রি বক্সগুলো আছে সেগুলো ইগনোর করার জন্য। আর মজার ব্যাপার হচ্ছে এবারের 11-11-এর যে মিস্ট্রি বক্স ছিল সেটা শেষ হয়ে গেছে। এবং আমার লাস্ট ভিডিওতে আমি আরেকটা আনন্দ সংবাদ আপনাকে দিয়েছিলাম, সেটা হচ্ছে আগামী ডিসেম্বর মাসে তাদের 12/12-এর একটা অফার আসবে। যদিও এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট নাই, বাট আমি 100% শিওর এরকম একটা অফার আসবেই। তো এই অফারটা যখন আসবে, আপনারা অবশ্যই সেখান থেকে মিস্ট্রি বক্স আর থাকবে, হয়তো বা সেটা 12 টাকার মিস্ট্রি বক্স থাকবে। আপনারা প্রত্যেকে ট্রাই করবেন সেখানে মিস্ট্রি বক্সগুলো অর্ডার করার জন্য। আর আমার লাস্ট ভিডিওতে একটু ভুল বলছিলাম, আমি ভুলটা আমি এটাই বলছিলাম যে মিস্ট্রি বক্সের পরিমাণটা খুবই অল্প, মানুষ অর্ডার করতে পারে না। বাট আমি এবার যে জিনিসটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে মিস্ট্রি বক্সের পরিমাণটা হয়তো বা বাড়ানো হয়েছে, কারণ অসংখ্য মানুষ এবার কিন্তু 11 টাকার যে মিস্ট্রি বক্সটা ছিল সেটা অর্ডার করতে পারছে। তো আমি এবার সাজেস্ট করবো ফিউচারে হয়তো বা এটা তারা আরও বাড়াবে। তো আপনারা ট্রাই করুন প্রত্যেকে যে অল্প টাকার মিষ্টি বক্সটা আছে সেটা অবশ্যই আপনারা অর্ডার করার জন্য। আর নেক্সট 12/12 যে অফারটা আসতেছে বা ইভেন্টটা আসতেছে, সেই ইভেন্টের নিয়ে আমি অবশ্যই আগে থাকতে ভিডিও করব। সেটার অফারগুলো আমি অবশ্যই আপনাকে আগে থাকতে জানিয়ে দেবো। তো ট্রাই করবেন অবশ্যই নেক্সট যে ইভেন্ট আসতেছে সেই ইভেন্টের যথাযথ ফায়দা তুলে নেওয়ার জন্য। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যেহেতু আমি আগেই বললাম
টুয়েলভের অফারের ভিডিও আমি নিয়ে আসবো। সো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এতে করে কী হবে, নেক্সট যে ইভেন্টটা আসছে সেই ইভেন্টের কীভাবে আপনারা অর্ডার করবেন, কোন কোন অফারটা আপনারা ইউজ করবেন, সমস্ত ভিডিও কিন্তু আমি আগেই আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় নষ্ট করে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।